কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহিরপুরে মোদীর জোড়া সভা রয়েছে। বিমানবন্দর থেকে কপ্টারে তাহিরপুর আর সেখানে হেলিপ্যাড থেকে গাড়িতে সভাস্থলে যাবেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, ইতিমধ্যে কি তিনি কপ্টারে রওনা দিয়েছেন তাহিরপুরের উদ্দেশ্যে? তো এই মুহূর্তে তিনি কিন্তু তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেননি। মিনিট 2 থেকে 3 এর মধ্যে তাহিরপুরের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দেবেন। 10:33 নাগাদ কলকাতায় তার বায়ুসেনার যে বিশেষ বিমান, সেই বিমানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিমান অবতরণ করে। পরবর্তী ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, চিফ সেক্রেটারি, তারা কিন্তু সম্বর্ধনা জানানো হয় এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক নেতৃত্ব ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বিমান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাইরে নেমে এসেছেন এবং মিনিট 2 থেকে 3 এর মধ্যে তাহিরপুরের উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে হেলিকপ্টারের উদ্দেশ্যে রওনা দেবেন। যেহেতু তার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সময় অনুযায়ী দেখা যায় যে 10:30 কলকাতা এয়ারপোর্টে কিন্তু তার বিশেষ বিমান অবতরণ করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে 3 মিনিট লেট হয়ে 10:33 তার বিশেষ যে বিমান প্রধানমন্ত্রীর, সেই বিমান অবতরণ করে। তার পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে যেমন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের চিফ সেক্রেটারি। অন্যদিকে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব তাকে সম্বর্ধনা জানাচ্ছে এবং হেলিকপ্টার সকাল থেকেই দেখা যাচ্ছিল যেমন নিরাপত্তা চাদরে বিমানবন্দর ভরে ফেলা হয়েছিল, হেলিকপ্টারে কিন্তু মহড়া চলছিল। এই মুহূর্তে তিনি সংবর্ধনা জানানো হয় যাওয়ার পরবর্তী ক্ষেত্রে কলকাতা থেকে সরাসরি তাহিরপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেবেন এবং 2 মিনিটের মধ্যে রওনা দেবেন বলে এমনটা জানতে পারে। তার শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে তিনি যখন কলকাতায় এসে পৌঁছয় সে সময় তাকে সংবর্ধনা জানানোর জন্য 2 থেকে 3 মিনিট কিন্তু অপেক্ষা করতে হয়। তার পরবর্তীতে তিনি কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে যে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন হেলিকপ্টার, এই মুহূর্তে যেমন সেখানে রয়েছে তার প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী 10:30টার সময় যখন এসে পৌঁছয় এবং সেখানে লক্ষ্য করা যায় আস্থার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু প্রধানমন্ত্রী তিনি কলকাতায় আসছেন, সেক্ষেত্রে সকাল থেকেই গোটা এয়ারপোর্ট চত্বর নিরাপত্তার চাদরে যেমন মুড়ে ফেলা হয়েছিল। তার পরবর্তীতেই বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে সরাসরি কলকাতায় এসে পৌঁছয় বায়ুসেনার বিশেষ বিমান এবং এই মুহূর্তে অভ্যন্তরে জানানোর যে পরবর্তী ক্ষেত্রে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং মিনিট 10 মধ্যে তিনি কিন্তু সেখানে পৌঁছে যাবেন। তারপরে তাকে একাধিক কর্মসূচি সেই কর্মসূচি যোগদান করবেন। মিনিট 10 মধ্যেই তাহিরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সেদিকেই নজর থাকছে, প্রতি মুহূর্তের আপডেট আমরা দর্শকদের দিচ্ছি। আজ মতুয়াগড়ে মোদী, এসআইআর আবহে রাজ্যে প্রধানমন্ত্রী। নদিয়ার তাহিরপুরে সভা করবেন মোদী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। মতুয়াগড় বলা হয় এই তাহিরপুরকে এবং এই মুহূর্তে একবারে মূল চর্চায় রয়েছে নাগরিকত্ব ইস্যু। সেই মুহূর্তে দাঁড়িয়ে আজ মোদীর এই সভা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মতুয়াগড়ের পাশাপাশি তাহিরপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে আগামী নির্বাচনের আগে। তার কারণ তাহিরপুর পুরসভা একমাত্র পুরসভা যেটি দীর্ঘ 16 বছর ধরে সিপিএম এর বা বামেদের দখলে রয়েছে এবং একটি প্রসঙ্গ বারংবার উঠে আসে যেটি 21-এর নির্বাচনে উঠে এসেছে, এমনকি 24-এর লোকসভা নির্বাচনে উঠে এসেছে। বামের ভোট রামের শিফট হওয়া, সেই শিফটিং ভোটকে কাজে লাগিয়ে বিজেপি আগামী নির্বাচনে এই লোকসভা কেন্দ্রগুলি বা এই তৎসংলগ্ন রানাঘাট তৎসংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে ফায়দা লুটতে পারে কিনা সেটাই দেখার। তার পাশাপাশি আজকে মতুয়াগড়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে কথা বারবার উঠে আসছে এসআইআর আবহে নাগরিকত্ব এবং নাগরিকত্ব পাশাপাশি ভোটাধিকার ইস্যু নিয়ে যেভাবে মতুয়াদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই টানাপোড়েনের কোন রকম নিষ্পত্তি আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কিনা। এবং তার পাশাপাশি অবশ্যই মতুয়ারা যেমন তাকিয়ে রয়েছে ঠিক তেমনই রাজনৈতিক মহলে তাকিয়ে রয়েছে একটি বার্তার দিকে বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। বারংবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে মতুয়াকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি, তাদেরকে নাগরিকত্ব প্রদান করেনি। সেই অভিযোগকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ কতখানি তার বক্তব্যের মারফত খণ্ডন করতে পারেন সেটাই এই মুহূর্তে দেখার। তারই পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকেই একেবারে এক্স অ্যাঙ্গেলে তৃণমূলকে নিশানা করেছেন মোদী। তিনি বলেছেন রাজ্যবাসীর একমাত্র আশা হচ্ছে বিজেপি, আর আজকে তার সভা রয়েছে এবং সেখান থেকে তিনি কোন কোন ইস্যুগুলোকে হাতিয়ার করতে পারেন বলে মনে করা হচ্ছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নয়, কেন্দ্রীয় বিজেপি বারংবার রাজ্য বিজেপিকে একটা বার্তা দিতে অন্তত উদ্বুদ্ধ করেছে। রাজ্যের মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা আরো বাড়াতে হবে। রাজ্যের মানুষের কাছে বিজেপি অধ্যুষিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, যে রাজ্যগুলিতে মূলত বিজেপি শাসন করছে, সেই রাজ্যের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির অবদান তুলে ধরতে হবে মানুষের কাছে। সুতরাং রাজ্যের মানুষের সামনে বিজেপির কার্যকলাপকে কার্যত মানুষের মননে গেঁথে দিতে হবে, সেই বার্তায় বারংবার এ রাজ্যের বিজেপি নেতৃত্বকে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সেই বার্তায় আজ আরো একবার প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা যায় কিনা সেটি যেমন দেখার, ঠিক তেমনি নারী নির্যাতন থেকে রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বিজেপি আগামী নির্বাচনে তাদের অস্ত্রের শান দিচ্ছে। সেই অস্ত্রকে কতখানি বিজেপির একেবারে প্রধান মুখ বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কতখানি আজকে অস্ত্রকে ধার দিতে পারেন, তিনি আজ কতখানি সেই অস্ত্রকে শানিত করতে পারেন তার বক্তব্যের মাধ্যমে, সেটাও এই মুহূর্তে দেখার। এবং তার পাশাপাশি আরো একটি ইস্যু, এসআইআর ইস্যু, বিহার ভোটের ফলাফলের উপর এসআইআর এর প্রভাব। তার পাশাপাশি এখনো যে সমস্ত রাজ্যগুলিতে এসআইআর চলছে তার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার পরেই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেই সভা থেকে এসআইআর সম্পর্কিত যে বার্তা বারংবার বিজেপির কণ্ঠে শোনা গিয়েছে, এসআইআর সম্পর্কে তৃণমূল ভুল বোঝাচ্ছে, যে অভিযোগ বারংবার বিজেপি করেছে, সেই রাজ্য নেতৃত্বের অভিযোগকে আজ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কতটা জোরালোভাবে রাজ্যবাসীর কাছে পেশ করতে পারেন সেটি যেমন একদিকে লক্ষ্য রাখতে হচ্ছে, ঠিক তেমনি অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ভোটের দিকেও ভোট বাক্সের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন। সেই মহিলাদের ভোট বাক্সের জন্য বা ভোট ব্যাংককে আরো মজবুত করার জন্য, মহিলা ভোটে আরো বেশি করে বিজেপির দখল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ কি ঘোষণা এই মঞ্চ থেকে রাখেন সেটিও কিন্তু দেখতে হচ্ছে। সুতরাং আগামী নির্বাচনের আগে আজকের এই তাহিরপুরের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে কথা প্রথম থেকেই বলছিলাম যে পরিবর্তন সংকল্প সভা 10টি করার কথা রয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই 3টি সম্পন্ন হয়েছে। প্রথমটি উত্তরবঙ্গ, দ্বিতীয়টি রাঢ়বঙ্গ, তৃতীয়টি শহর কলকাতার একেবারে সংলগ্ন শহরতলিতে, চতুর্থটি মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তাহিরপুরের নেতাজি পার্ক। এবং এই চারটি যেমন আরো এই চারটি সবার পাশাপাশি প্রত্যেকটি সবারই আলাদা করে গুরুত্ব রয়েছে। উত্তরবঙ্গ বিজেপির শক্ত মাটি এবং আজকে মাটিতে যে মতুয়াগড় বলা হচ্ছে রানাঘাটে, সেই মতুয়াগড়ে তারা ভিড় জমাচ্ছে। এক এক করে তাদের যে দল, সেই দল তারা মিছিল করে আসছে, মিছিলে যোগদান করার জন্য। এবং এসআইআর আবহে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কি বার্তা দেয় সেই দিকে যেমন তাকিয়ে যে মতুয়া মহল, এর পাশাপাশি যারা রাজনৈতিক মহল তারাও কিন্তু চিন্তা করছে আজকে সবাই কি বার্তা দেয়, একটু বলার চেষ্টা করবো। আজকে কি আশা করছেন, কি আশা করছেন? আমরা ভগবান দর্শনে যাচ্ছি, আমাদের মোদী ভগবান, তাই ভগবান দর্শনে যাচ্ছি, জানতো ভগবান। এই সামনে তো একদম 26-এ নির্বাচন, আজকে মতুয়াদের নিয়ে কি ভাবছে, কি আশা করছেন, কি আশা করছেন? মতুয়াদের মিছিল আর মতুয়া করে প্রধানমন্ত্রী কি আশা করছেন, কি বার্তা চাইছেন আপনারা? আমরা চাইছি বিশ্বের দরবারে আমার দেশের যেমনি সুনাম হয়েছে নরেন্দ্র মোদীজির দৌলতে, তেমনি রাজ্যের ক্ষমতায় এসে এই রাজ্যবাসী যে বিপদে রয়েছে, নাগরিকত্ব এবং সুস্থ জীবনযাপনের যে বিপদটা ঘটিয়ে দিচ্ছে তৃণমূল সরকার, তার অবসান ঘটুক। 26-এর নির্বাচনে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক। মতুয়ারা বিজেপির পক্ষে আগেও ছিল এবং ভবিষ্যতেও আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নাগরিকত্ব নিয়ে কি আশা করছে? নাগরিকত্ব তো অলরেডি তিনি ঘোষণা করে দিয়েছেন, সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। মতুয়ারা প্রত্যেকে সিএর আবেদন করছেন এবং অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন, আরো যারা করবে ভবিষ্যতে পাবে। নাগরিকত্ব আমরা যেমনি ভাবে পাই তেমনি ভাবে পাবোই, কিন্তু ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে দেব। আমরা মতুয়ার বার্তা থেকে এ বার্তা দিতে চাই, মতুয়ারা সর্বাগ্যে তৈরি হয়ে বসে রয়েছে। ভোট যেমনি ভাবে ভোটে পৌঁছাতে পারলে ভোট তারা বিজেপিকেই দেবে। মতুয়ারা ভোট বিজেপিকেই দেবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় একেবারে ভিড় করছে মতুয়া